হরে কৃষ্ণ। আমি এখন একটা পরম ভক্তের কথা বলছি, তোমরা শুনো। সে হচ্ছে কর্মাবাই। কর্মাবাই সেটা গরিব, কিন্তু সে পরম ভক্ত ভগবানের, জগন্নাথ দেবের। এ কী করতো, সকালবেলায় নিজ কর্ম নিত্যকর্ম করার আগে প্রতিদিন একটু খিচুড়ি বানাইতো, বানিয়ে তাড়াতাড়ি জগন্নাথকে আরাধনা করে জগন্নাথকে ভক্ষণ করাইতো। সেই প্রসাদ ভক্ষণ করে সেই প্রসাদ পেয়ে তারপরে ও নিজের নিত্যকর্মে যেত। মানে ভগবান তো ভক্তের ভগবান, বাঞ্ছাকল্পতরুষে। তারপরে ওইরকমভাবে চলে। একদিন হঠাৎ এক কী বলবো, সাধু সন্ন্যাসী এসে কর্মাবাইয়ের বাড়িতে বলছে, তুমি কী করছো? না, আমি ভোগ রান্না করছি আমার প্রভু জগন্নাথকে দেওয়ার জন্য। বলছে, তুমি স্নান আদি করেছ? নিত্য স্নান আদি যে লাগে কোনো ভগবানের ভোগ রান্না করতে গেলে। বলছে, না, আমি তো কোনো দিন তা করি না। বলছি, তা না করলে কী করে ভগবানের ভোগ লাগানো যায়? তাছাড়া তো ভগবানের ভোগ লাগে। বলছে, গুরুজি, আমি তো জানি না, তা আমি কাল থেকে করব, স্নান টান করে ভোগ রান্না করবো, জগন্নাথদেরকে মানে আরাধনা করবো, ডাকবো। তাই এবার দেরি হয়ে গেছে অনেক। এদিকে জগন্নাথদেব প্রতিদিন ওই ভক্তের কাছে যায়। দেখছি আমি তো ভগবান ভক্তের কাছে যাচ্ছি, এদিকে তো মন্দিরে পূজারি এসে আমাকে ডাকাডাকি শুরু করবে। দুদিকেই মুশকিল। তারপরে যে বলছে, কর্মা তাড়াতাড়ি, কর্মা তাড়াতাড়ি, কর্মা তাড়াতাড়ি, কর্মা করে দরজায় যেয়ে ডাকছে। বলছে, আমাকে কর্মা কর্মা বলে ডাকছে। সেই দিন থেকেই ওনার অন্য কোনো নাম ছিল ওই ভক্ত মহিলা, কিন্তু সেই দিন থেকেই কর্মাবাই নাম হয়। এটা রাজস্থানের ঘটনা, যে কর্মাবাই নাম হয়। যে তারপরে রান্না করতে দেরি হয়ে গেছে, ভোগ 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 তৈরি করতে, যে তাড়াতাড়ি জগন্নাথ দেব তাড়াতাড়ি ভক্ষণ করে আবার মন্দিরে এসে তাড়াতাড়ি এসে সব গুছিয়ে গাছিয়ে করে ফেলেছে, বসে পড়েছে। আর এদিকে পূজারি এসে প্রথমে করে ভগবানকে স্মরণ করে, প্রভুকে স্মরণ করে দরজা খুলে, যে দরজা খুলে দেখছে তখন তাড়াতাড়ি এসে বসেছেন, কিন্তু মুখে টুকে সব খিচুড়ি লেগে আছে। বলেছে, প্রভু আমার মুখে ভগবানকে স্মরণ করে বলেছে। তখন ভগবান বলেছে, শোন, আমি কর্মাবাইয়ের কাছে খিচুড়ি খেতে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে চলে এসেছি,